আসানসোলে মহিলাদের সুরক্ষায় এগিয়ে এলো বিজেপি। নারী সুরক্ষায় আসানসোল শহরের জন্য প্রহরী নামে অ্যাপ চালু করলো বিজেপি। এই প্রহরী অ্যাপে 2টি হেল্পলাইন নম্বরও রয়েছে। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের সূচনা করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি। কৃষ্ণেন্দু মুখার্জি কি জানিয়েছেন, আসুন শুনে নিই। নমস্কার। আপনারা জানেন আজকে রাখি পূর্ণিমার দিন, বোনেরা ভাইদের হাতে রাখি পরায় এবং ভাইয়েরা বোনেদের নিরাপত্তা সুরক্ষার রাখবে এই অঙ্গীকারবদ্ধ হয়। আজকের এই বিশেষ দিনে আমাদের পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা যে জায়গায় পৌঁছেছে, সারা ভারতবর্ষে নারী নির্যাতন, নারীদের উপর ক্রমবর্ধমান যে আপনার অত্যাচার, তাতে এনসিআরবির যে রিপোর্ট, তাতে ভারতবর্ষের 4 নম্বর জায়গায় পশ্চিমবঙ্গ। এবং আপনারা জানেন একের পর এক যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী হত্যা যে ঘটনা ঘটে চলছে, এই বিষয়ে আমরা আসানসোলের মা বোনেদের জন্য আমরা একটা ছোট্ট একটা প্রয়াস শুরু করছি। প্রহরী একটা আমরা অ্যাপ তৈরি করছি এবং আজ যেটার 2টো ফোন নাম্বার আমরা হেল্পলাইন চালু করছি। এটার মাধ্যমে আমার আসানসোলের মা বোনেরা যেখানে সুরক্ষা নিরাপত্তার অভাব বোধ করবেন, আমাদের এই নাম্বারে সরাসরি 24x7 আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ভলেন্টিয়ার তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবে এবং তাকে সেখান থেকে রিকভারি করে, বা যাকে সেই বিপদের মধ্যে যদি থাকে তাকে সেখান থেকে নিয়ে সুরক্ষিত জায়গায়, তার বাড়ি হোক বা যেখানে হোক, সেখানে পৌঁছাবার ব্যবস্থা করবে। এই বিষয়ে আমরা আজকের এই নাম্বার 2টো আজকে লঞ্চ করলাম। অ্যাপটা তৈরি করছি আমরা, খুব শিগগিরই অ্যাপটা আমরা এটা দিয়ে চালু করে ফেলবো এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ভালোবাসা, মা বোনেদের আশীর্বাদ আজকের এই দিনে যে আমাদের এই প্রহরী, এই যে চিন্তাধারা, আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস, এটা আগামী দিন আমাদের আরও বৃহত্তর জায়গায় আমরা নিয়ে যাব। যদি আমরা আসানসোলে এটাকে সাকসেসফুলি ঠিকঠাক করে চালাতে পারি, আমাদের এটা চেষ্টা থাকবে যাতে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কর্নারে এই প্রহরী যেন অতন্ত্র প্রহরীর মতন মাতৃশক্তির পাশে থাকতে পারে। আজকে থেকেই আমাদের নাম্বার চালু হয়ে গেছে। আমাদের যে নাম্বারগুলো রয়েছে এখানে, এই নাম্বারগুলো এখন থেকেই চালু হয়ে গেছে। এই নাম্বারে সবসময় 24 ঘন্টা 24x7 আমাদের ভলেন্টিয়াররা থাকবে। ভলেন্টিয়ারদের আপনারা পাবেন এবং আমি আশা করছি 3-4 দিনের মধ্যেই অ্যাপটা রেডি হয়ে যাবে। প্লে স্টোরে ওই অ্যাপটাকেও পাওয়া যাবে। আমরা এই যে আরজিকরের যে ঘটনা, আরজিকরের ঘটনার প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার যে করছি, আমরা সেখানে কালকেও কোর্টমোড়ে যখন স্ট্রিট কর্নার করছিলাম আমরা এই বিষয়ে, এবং একটি মেয়ে এসে পড়াশোনা করেন, এসে সেখানে বললো, মাইক হাতে সবার মধ্যে প্রকাশ্যে বলছিলেন যে আমাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে, আমি ভয় পাচ্ছি। এবং যেখানে যাচ্ছি মাতৃশক্তি, মা বোনেদের উপর একটা প্রচণ্ড একটা ভীতির একটা বাতাবরণ তৈরি হয়েছে। এই ভীতির বাতাবরণটাকে কাটাবার জন্য যখন সরকার বাহাদুর যখন চুপ করে থাকে, তার যেটা নারী সুরক্ষার বিষয়ে যে উদাসীন হয়ে থাকে, তখন সাধারণ মানুষদের কিছু নৈতিক দায়িত্ব হাতে তুলে নিতে হয়। আমরা এটা চেষ্টা করছি এই বিষয়টাকে সাকসেসফুল করবার জন্য এবং আমরা আশাবাদী আগামী দিন আমরা এই যে এই প্রজেক্টটাকে আমরা খুব সাকসেসফুলি এটাকে চালাতে পারবো। আমরা এখনও পর্যন্ত 25 জন ভলেন্টিয়ার আমাদের রয়েছে এবং ক্রমশ আমাদের এটাকে আমরা আরও বাড়াবার চেষ্টা করছি এবং আশা করছি এটা আরও কিছুদিনের মধ্যে এটাকে আরও নতুনভাবে, আরও অত্যাধুনিক যা প্রযুক্তি আছে, এটাকে আরও আপগ্রেড করে একটা সঠিক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, যেখানে আসানসোলের মা বোনেদের সুরক্ষাইতে প্রহরী ছাড় দিয়ে হ্যাঁ, আপাতত এটা আসানসোল শহরের মধ্যে আমরা এটাকে রাখছি। পরবর্তীকালে এটাকে আরও অন্যান্য জায়গায় আমরা পৌঁছাবো। মহিলারা কীভাবে বুঝতে পারবে? এটা এই নাম্বার আমরা বিভিন্ন জায়গায় সার্কুলেট করে দেবো, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটাল, স্টেশন, বাস স্ট্যান্ড থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নাম্বার আমরা সমস্ত জায়গায় পৌঁছে দেবো। আজ থেকে ফোন করলে কি পাওয়া যাবে? অবশ্যই, আপনি এখন এই মুহূর্তে আপনি ফোন করলে এখনই আমাদের এই নাম্বার 2টোই চালু আছে, আপনার
যারা সদস্য তারা কি কেবলই স্বেচ্ছাসেবক না তাদের না, একদম পুরোপুরি স্বেচ্ছাসেবক। এই স্বেচ্ছাসেবক আপনিও হতে পারেন। আমরা ঠিক করেছি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের এই সমাজের এই যে জায়গা, প্রত্যেকের মাতৃশক্তিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের, আমার আপনার সবাই। এবং আমরা এখানে ভলেন্টিয়ারই প্রত্যেকে আমরা 6 ঘন্টা করে আমরা এই দায়িত্ব নেব। এইভাবে আমরা একটা শিডিউল তৈরি করেছি, একটা রোস্টার তৈরি করছি, যেখানে প্রত্যেক মাসে একবার করে 6 ঘন্টা করে যে কেউ, সেটা সমাজের যে কোনো স্তরে যে কোনো পেশার মানুষ সেখানে আসতে পারে, আপনারাও আসতে পারেন। কৃষ্ণদার পাশাপাশি একটা জিনিস দেখা যাচ্ছে, অনেকেই সরাসরি এসে মুখ খুলছেন না, কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই বিষয় নিয়ে, বিশিষ্ট জনেরা, অনেক চিকিৎসক আছেন, অনেক শিক্ষক আছেন, যারা আমাদেরকেও বলছেন যে তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে ফোন করে। এবং এই বিষয়ে কি আপনার কৃষ্ণেন্দু মুখার্জি নিজের পার্টি অফিস থেকে একটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন প্রহরী বলে একটা অ্যাপ তৈরি করলেন। সেই অ্যাপের মাধ্যমে 24 ঘন্টা হেল্পলাইন তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গে কিংবা আমাদের পশ্চিম বর্ধমানে কোনো মহিলা যদি কোনো রকম অসুবিধায় পড়ে, তাহলে ওখানে হেল্পলাইনে যোগাযোগ করলে তাদের সাহায্য দেওয়া হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। কে বলেছেন? কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপি নেতা। যার কথাতে কই যাবে, যার ইতিহাস আপনি দেখুন, ও কি আছে দেখুন, उसके पास নিজে যাওয়ার জন্য লোক বাই খায়, আর ওই লোক বলছেন নন্দীগ্রামে যে ঘটনা হয়েছে যার জন্য বল যা, কেন যাচ্ছে না? নন্দীগ্রামে যে ঘটনা হয়েছিল কিছুদিন পহলে, একটা ঘটনা হয়েছিল না, যাকে প্রতিবাদ কেন করছে না? কেন করছে না? এইরকম করে রাজনীতিতে টিকতে থাকতে পারবে না। মানুষের সঙ্গে থাক, মানুষের সেবা কর, মানুষের সুখ দুঃখে থাক, তো মানুষ সঙ্গে থাকবে। এইরকম যে এটা পলিটিক্যাল মুভমেন্ট বা জিমেঙ্গারে চলছে বলে, যার মধ্যে তুমি একটা হেল্পলাইন শুরু করবে আর তোমার হেল্পলাইনে লোক চলে যাবে। কত ঘটনা হয়েছে আসানসোলে, কত ঘটনা হয়েছে বলতে বলো। वो घटनाতে কে ইনভলভ আছে ও भी বলতে বলো। তৃণমূল আছে না আদার পার্টি আছে? আমি বুঝতে পারছি না। আমার সাথী পাগল হয়ে গেছে, ও আমার পরিচিত ছেলে, ভালো ছেলে, পাগল হয়ে গেছে। এই জন্য এইসব কথা বলছে। এখন সবাই তো হিরো হতে চাইছে। এখন জুমা 8 দিনে যে পরিবেশে সবাই হিরো হতে চাইছে। কতদিন? 4 দিন পরে ঠান্ডা হয়ে যাবে, এরকম খুঁজে পাই যাবে।